বিভিন্ন ঢোল বাজনা, নাচানাচি, লাঠি নিয়ে কুদ্দাকুদ্দি, এইগুলো আমরা ছোটবেলায় দেখে এসেছি এবং ভাবতাম যে এটাই মনে হয় মহরমের আসল গুরুত্ব, এটাই মনে হয় আসল মহরম। এটা না করলে মনে হয় মহরম আমল হবে না, মহরমের মর্যাদা রক্ষা করা হলো না। এই জন্য যেই গ্রামে যত বড় ঢোল বা বম করকা থাকবে, যত বড় দল থাকবে, মহরমের ঝান্নি, মুসিয়া, কেসিও, বিভিন্ন ধরনের বাজনা, যেখানে যেই গ্রামে বড় থাকবে সেই গ্রামে মানুষ ভালো বেশি মহরম মাস পালন করছে, এটা ছিল আমাদের ধারণা। কিন্তু আমরা যখন সত্যটা জানতে পারলাম, কোরআন এবং হাদিস মানুষের কাছে সহজ হয়ে গেল, অনলাইন যুগে মানুষের কাছে বড় বড় আলেমের বক্তব্য যখন আসতে লাগলো, তখন আমরা এই পুরো দুনিয়ার মানুষ এর গুরুত্ব উপলব্ধি করতে পারলো যে আসলে কি আমরা সঠিকটা করছি না আমরা ভুল পথে আছি। আমরা জানতে পারলাম যে মহরম মাসের যে মূল গুরুত্বপূর্ণ বিষয় সেটা অনেক আলাদা। এই তাজিয়া, মহরম, ঢোল করতাল, এর সাথে মহরমের কোনো সম্পর্ক নাই, মহরম মাসের কোনো সম্পর্ক নাই। এটা একেবারে নিকৃষ্ট কাজ, নিকৃষ্ট বিদাত কাজ, এবং এই কাজে শিরিক থাকে। মহরম মাসে আমরা যে কাজগুলো করি, গ্রামে গ্রামে ঢোল করতাল, কেসিও, গান বাজনা, লাঠি নিয়ে মারামারি, তারপরে বিভিন্ন ধরনের খেলা, ছেলে মেয়ের একাকার, কারবালায় গিয়ে ছেলে মেয়ের মেলা, হাট, এটা একেবারে শিরিক বিদাতে ভরপুর। যারা এইখানে যাবে তারা নিশ্চিত তাদের ঈমান নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা, আম্মা বা'দ। ফাকালা আল্লাহু তাআলা ফি কুরআনিল মাজিদ ওয়াল ফুরকানিল হামিদ। ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহা ওয়া রাসূলাহু ওয়া লা তুবতিলু আ'মালাকুম। عن أبي هريرة رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم أفضل الصيام بعد رمضان شهر الله المحرم أفضل الصيام بعد الفريضة صلاة الليل রাহু মুসলিম। প্রশংসা মহান রাব্বুল আলামিনের জন্য, শত কোটি দরুদ ও সালাম বর্ষিত হোক আল্লাহ রাসূলের উপর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকে এই পবিত্র জুমার দিনে আমি আপনাদের সামনে সূরা মুহাম্মদ অধ্যায় 47 আয়াত 33 তেলাওয়াত করেছি এবং সহিহুল মুসলিম থেকে একখানা হাদিস পেশ করেছি। উক্ত কোরআন মাজিদের আয়াত এবং হাদিসকে সামনে রেখে আজকের জুমার খুতবার বিষয়বস্তু 10ই মুহররম একটি ঐতিহাসিক দিন। 10ই মুহররমের প্রকৃত তাৎপর্য সম্পর্কে এক গুরুত্বপূর্ণ তথ্যবল সংক্রান্ত আলোচনা করব ইনশাআল্লাহ। ওয়ামা তৌফিক ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। রব্বিশ ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কাওলি। সম্মানিত উপস্থিতি, কোরআন মাজিদের সূরা মুহাম্মদের 33 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে সম্মানিত বিশ্বাসীগণ, ঈমানদারগণ, আতিউল্লাহা, তোমরা আল্লাহর অনুসরণ করো, ওয়া আতিউর রাসূলা, এবং তোমাদের রাসূলের অনুসরণ করো, ওয়ালা তুবতিলু আমালাকুম, আর তোমাদের আমলগুলি নষ্ট করো না। তাহলে বোঝা গেল আল্লাহ তাআলা আমাদেরকে যে পৃথিবীতে পাঠিয়েছেন ইবাদত করার জন্য, আমল করার জন্য। ইবাদতের আমলের মূল নীতি হলো দুটা। কোরআন মাজিদের অসংখ্য আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উল্লেখ করেছেন, দুটো হলো মূলনীতি, এর বাইরে আর কোনো নীতিমালা নাই। কোরআন মাজিদে আল্লাহ তাআলা অসংখ্যবার বলেছেন আতিউল্লাহা ওয়া রাসূলা, আতিউল্লাহা ওয়া রাসূলা, আতিউল্লাহা ওয়া রাসূলা, আল্লাহর অনুসরণ করো এবং রাসূলের অনুসরণ করো। সূরা হাসরের 7 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন ওয়ামা আতাকুমুর রাসূলু ফাখুযুহু, তোমাদের রাসূল তোমাদের যা দেন তা গ্রহণ করো। ওয়ামা নাহাকুম আনহু ফান্তাহু, যা নিষেধ করেন তা বর্জন করো। পরিষ্কারভাবে আল্লাহ তাআলা ঘোষণা দিয়েছেন দুটি মূলনীতি, আল্লাহর অনুসরণ করো, রাসূলের অনুসরণ করো। যদি এর বাইরে কোনো কিছু হয় তোমাদের আমল নষ্ট হয়ে যাবে। আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনিও বলছেন
তারাকতু ফিকুম আমরাইন লান তাজিল্লু মা তামাসাকতুম বিহিমা কিতাবাল্লাহ ওয়াস সুন্নাতি রাসূল। তোমাদের কাছে আমি দুটো জিনিস রেখে যাচ্ছি, এই দুটো জিনিসকে যারা আঁকড়ে থাকবে, ধরে থাকবে, এই দুটো জিনিসের উপরে যারা আমল করবে তারা কোনোদিন পথভ্রষ্ট হবে না। সে দুটো জিনিস কি? কিতাব আল্লাহ, আল্লাহর কিতাব অর্থাৎ কোরআনুল মাজিদ, এবং নবীর হাদিস। তাহলে বোঝা গেল আমলের ক্ষেত্রে মূলনীতি হলো দুটো, আল্লাহর কোরআন এবং রাসূলের সহিহ হাদিস। এই দুটিকে সামনে রেখে আমাদেরকে ইবাদত করতে হবে। যে হাদিসখানা পেশ করলাম সহিহ মুসলিমের হাদিস, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত। তিনি বলছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আফজালুস সিয়ামি বা'দা রমাদান শাহরুল্লাহিল মুহাররম। রমাদানের সিয়ামের পর সর্বোত্তম হচ্ছে আল্লাহর মাস মুহররম মাসের সিয়াম। রমজান মাসের সিয়ামের পর আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় সিয়াম হলো মুহররম মাসের সিয়াম, আর সেটা হলো কি? 10ই মুহররম, যাকে আমরা আশুরার দিন বলি। আশুরার সিয়াম খুবই গুরুত্বপূর্ণ সিয়াম। এই সিয়াম কেউ যদি থাকে, 10ই মুহররম আশুরার সিয়াম কেউ যদি থাকে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন যে আমি আশা করছি ওই ব্যক্তির পূর্বের 1 বছরের সাগিরা গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দিবেন। বলুন সুবহানাল্লাহ। একটা দিন কেউ যদি সিয়াম থাকে তাহলে তার ফজিলত কি? 1 বছর পূর্বের 1 বছরের ছোট ছোট যত গুনাহ করেছে সব গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দিবেন। আজকে যে আমরা আলোচনা করবো সেটা হলো কি? যে 10ই মুহররম যে একটা ঐতিহাসিক দিন, এর প্রকৃত তাৎপর্য কি এই বিষয়ে আমরা জানবো। কারণ 10ই মুহররমের আসল ইতিহাস আমাদের মুসলিম সমাজে চেপে গেছে, ঢাকা পড়ে গেছে। কেন? এই বাংলাদেশের মীর মুশাররফ হোসেনের লেখা যে কিতাবটি বিষাদ সিন্ধু, এই কিতাবটি শিরিক বিদাতে বানোয়াট কেসা কাহিনীতে ভরপুর। আর এই কিতাবটি মানুষের ঘরে ঘরে পৌঁছে গেছে এবং এতে এমন রস দিয়ে লেখা হয়েছে যে এই কিতাব মানুষ বেশি বেশি করে পড়াশোনা করে। আর এই কিতাব আমাদের মুহররম মাসের যে গুরুত্ব, মুহররম মাসের আশুরার দিনের যে মূল ফজিলত কি, এই বিষয়টাকে মানুষ ঢেকে দিয়েছে, মানুষের কাছে আজও অজানা। যার জন্য আমরা কি করি, যে মুহররম মাস বলতে আমরা কি করি, ছোটবেলায় আমরা দেখেছি মুহররম মাস আসলেই ওই লাঠি খেলা, সেখানে বিভিন্ন ধরনের রণকৌশল খেলা, ঝাড়নি, বিভিন্ন ঢোল বাজনা, নাচানাচি, লাঠি নিয়ে কুদ্দাকুদ্দি, এইগুলো আমরা ছোটবেলায় দেখে এসেছি এবং ভাবতাম যে এটাই মনে হয় মুহররমের আসল গুরুত্ব, এটাই মনে হয় আসল মুহররম। এটা না করলে মনে হয় মুহররম আমল হবে না, মুহররমের মর্যাদা রক্ষা করা হলো না। এই জন্য যেই গ্রামে যত বড় ঢোল বা বম করকা থাকবে, যত বড় দল থাকবে, মুহররমের ঝান্নি, মুসিয়া, ক্যাসিও, বিভিন্ন ধরনের বাজনা, যেখানে যেই গ্রামে বড় থাকবে সেই গ্রামে মানুষ ভালো বেশি মুহররম মাস পালন করছে, এটা ছিল আমাদের ধারণা। কিন্তু আমরা যখন সত্যটা জানতে পারলাম, কোরআন এবং হাদিস মানুষের কাছে সহজ হয়ে গেল, অনলাইন যুগে মানুষের কাছে বড় বড় আলেমের বক্তব্য যখন আসতে লাগলো, তখন আমরা এই পুরো দুনিয়ার মানুষ এর গুরুত্ব উপলব্ধি করতে পারলো যে আসলে কি আমরা সঠিকটা করছি না আমরা ভুল পথে আছি। আমরা জানতে পারলাম যে মুহররম মাসের যে মূল গুরুত্বপূর্ণ বিষয় সেটা অনেক আলাদা। এই তাজিয়া, মুহররম, ঢোল করতাল, এর সাথে মুহররমের কোনো সম্পর্ক নাই, মুহররম মাসের কোনো সম্পর্ক নাই। এটা একেবারে নিকৃষ্ট কাজ, নিকৃষ্ট বিদাত কাজ, এবং এই কাজে শিরিক থাকে। মুহররম মাসে আমরা যে কাজগুলো করি, গ্রামে গ্রামে ঢোল করতাল, ক্যাসিও, গান বাজনা, লাঠি নিয়ে মারামারি, তারপরে বিভিন্ন ধরনের খেলা, ছেলে মেয়ের একাকার, কারবালায় গিয়ে ছেলে মেয়ের মেলা হাট, এটা একেবারে শিরিক বিদাতে ভরপুর। যারা এইখানে যাবে তারা নিশ্চিত তাদের ঈমান নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। আমরা জানলাম অনেক পরে। কেন? এই মুহররম মাস সম্পর্কে বিস্তারিত আলোচনা করলে কয়েক ঘন্টা সময় লাগবে, যেহেতু জুমার দিন সংক্ষেপে সময়। তো সংক্ষেপে আমরা বলবো যে
মুহররম মাস সম্পর্কে আল্লাহ তাআলা কি বলছেন? প্রথম কোরআন মাজিদে সূরা তওবার 36 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন যে নিশ্চয়ই আকাশমণ্ডল এবং পৃথিবী সৃষ্টির দিন থেকে আল্লাহর বিধানের নিকট 12টি মাস, আল্লাহর গণনায় 12টি মাস, তার মধ্যে 4টি মাস হলো হারাম মাস। 4টি মাস কি? হারাম মাস। আরবাতুন হুরুমুন, 4টি মাস হলো কি? হারাম মাস। তার মধ্যে 1টি মাস হলো মুহররম। হারাম মাস বলতে আল্লাহ তাআলা বলছেন ফালা তাজলিমু ফিহিন্না আনফুসাকুম, তোমরা এই মাসগুলিতে নিজেদের মধ্যে জুলুম করো না। আল্লাহ তাআলা বলছেন ফালা তাজলিমু ফিহিন্না আনফুসাকুম, তোমরা পরস্পর এই মাসগুলিতে জুলুম করো না, হিংসা করো না, ফিতনা ফাসাদ করো না, মারামারি করো না, ঝগড়াঝাটি করো না, যুদ্ধ করো না। তাহলে এই মাসে কি করতে হবে? আমাদের এর উল্টা করতে হবে, বেশি বেশি ইবাদত করতে হবে, বেশি বেশি নেকির কাজ করতে হবে, আমল করতে হবে। কিন্তু আমাদের কাছে এই ইতিহাসটা নাই, উল্টো ইতিহাস। আমরা এই মুহররম মাসে কি করি? ওই যে বললাম, মারামারি করি লাঠি নিয়ে। দেখেন না, মুহররম মাসে অনেক কেস কাটারি হয়, এখনো অনেকে কেসে ভুগছে ওই দলে দলে মারামারি নিয়ে। গ্রামে গ্রামে দল নিয়ে যাওয়াতে মারামারি করে, মাথা ফাটাফাটি, হাত পা কাটাকাটি, তরোয়াল নিয়ে ঘোরাঘুরি, এগুলো হচ্ছে। তাহলে এই যে আমরা যেটা করছি মুহররম মাসে 10ই মুহররম কারবালার দিনে, এই কোরআনের আয়াত অনুযায়ী এটা স্পষ্ট হারাম কাজ। আল্লাহ তাআলা বলছেন এই 4টি মাস হলো হারাম মাস, এবং এই 4 মাসের মধ্যে আমার অর্ডার হলো ফালা তাজলিমু ফিহিন্না আনফুসাকুম, তোমরা এই মাসের মধ্যে জুলুম অত্যাচার করো না, জুলুম করো না, অন্যায় করো না। তাহলে বোঝা গেল এই মুহররম মাস আরবি মাসের প্রথম মাস, এবং এই মাসটা আল্লাহর কাছে হারাম মাস। এই মাসে কোনো অন্যায়, কোনো মারামারি, কারোর উপরে জুলুম অত্যাচার করা যাবে না। তার মানে এই নয় যে বাকি মাসগুলোতে করা যাবে, বাকি মাসগুলোতেও অন্যায় করা যাবে না, তবে এই মাসটা আল্লাহর কাছে খাস। আছে কি না? যেমন পৃথিবীর সব জায়গায় নামাজ হবে, কিন্তু মক্কা মদিনায় কি খাস, ওখানে নামাজ পড়লে নাকি বেশি। এরকম আরো অনেক উদাহরণ দেওয়া যায় যে কোনো দিনেই কোনো মাসেই অন্যায় অত্যাচার বা জুলুম করা যাবে না, তবে এই মাস বিশেষ করে বেশি করে তাগিদ দিয়েছেন যে মুহররম মাসে বা আরও বাকি যে 3টি হারাম মাস। তার মানে অন্যান্য মাসে যদি কেউ যে পাপটা করবে, অন্যান্য 8 মাসে যে পাপ করবে, ওই পাপ যদি এই মাসে করে তাহলে অনেক বেশি গুনাহ পাপ তার আমলনামে লেখা হবে। 10ই মুহররমের সঠিক ইতিহাসটা কি? বনি ইসরাইল একটা জাতি, এই বনি ইসরাইল সম্পর্কে এটা সূরা নাজিল হয়েছে কোরআন মাজিদে, সূরা বনি ইসরাইল হয়েছে না? এই বনি ইসরাইলটা কি? আগে আমাদের এখান থেকে আসতে হবে, তথ্যটা কিন্তু অনেক দূর থেকে। এই 10ই মুহররম আশুরার দিন, এর ইতিহাসটা হলো অনেক প্রাচীন, আজ থেকে কয়েক হাজার বছর পূর্বে এই ইতিহাস চলে আসছে। এবং এই দিনটা হলো সত্য মিথ্যার দ্বন্দ্বের অবসানের দিন, হক এবং বাতিলের লড়াইয়ের দিন। এই 10ই মুহররম সে বনি ইসরাইল যুগের ঘটনা থেকে শুরু। সংক্ষেপে আমরা জানবো বনি ইসরাইল কি। ইব্রাহিম আলাইহিস সালামের 2টা স্ত্রী, একটা স্ত্রী হলো হাজেরা, ওনার বাড়ি হলো মিশর। উনার গর্ভে যে সন্তান হয়েছিল তার নাম হচ্ছে ইসমাইল। এই ইসমাইল আলাইহিস সালাম থেকে যে বংশ সেটাকে বলছে বনি ইসমাইল। এই বংশ কি বলে? বনি ইসমাইল। আর ইব্রাহিম আলাইহিস সালামের দ্বিতীয় স্ত্রী সাহারা, ওর গর্ভে যে সন্তান এসেছিল তার নাম হচ্ছে ইসহাক, ইসহাক আলাইহিস সালাম। ইসহাকের পুত্র ইয়াকুব আলাইহিস সালাম, ইসহাক নবীর পুত্রকে ইয়াকুব আলাইহিস সালাম। ইয়াকুব আলাইহিস সালামের আরেকটি নাম হলো ইসরাইল। এই ইসহাক আলাইহিস সালামের যে বংশ ইয়াকুব আলাইহিস সালাম, এর বংশধারাকে বলছে বনি ইসরাইল বা ইসরায়েলের সন্তান। তাহলে একটা বংশধারা হলো বনি ইসমাইল, আর একটা বংশধারা হলো বনি ইসরাইল। এই বনি ইসরায়েলের যে ধারা, তাতে ইয়াকুব আলাইহিস সালামের সন্তান ছিল 12টি। তার মধ্যে একটি সন্তান ইউসুফ আলাইহিস সালাম, উনি নবী।
যাই অনেক ঘটনা আছে। ইউসুফ আলাইহিস সালাম ঘটনাক্রমে মিশরে পৌঁছে গেছিলেন। তো অনেক ঘটনা ঘটার কারণে ইউসুফ আলাইহিস সালাম কোথায় গেলেন? মিশরে চলে গেলেন। এমনকি মিশরের বাদশাহ হয়ে গেলেন। মিশরের বাদশাহ হয়ে গেলেন কে? ইউসুফ আলাইহিস সালাম। প্রায় 4 বছর ইউসুফ আলাইহিস সালাম রাজত্ব করেছেন মিশরে। শেষের দিকে 4 বছর পার হওয়ার পরে এই রাজত্ব চলে যায় ফেরাউনের হাতে। চলে যায় কার হাতে? ফেরাউনের হাতে চলে যায় রাজত্ব। এখন এই ফেরাউন, যে ফেরাউন ছিল, সেই ফেরাউন মিশরের পবিত্র মাটিতে, যেখানে নবীদের আগমন, অনেক নবীর আগমন এসছে, সেখানকার মানুষের উপরে প্রচণ্ড জুলুম অত্যাচার করতে লাগলো ফেরাউন। এবং বনী ইসরাইল জাতি, ওই যে মিশরে গেল তার বাবা ইয়াকুব আলাইহিস সালাম, তিনিও মিশরে গেলেন। তো সেখান থেকে বনী ইসরাইল মানে বংশটা শুরু হয়ে গেছে। তো বনী ইসরাইল জাতিকে ওই ফেরাউন কি করলো? দাসত্বের শৃঙ্খলে আবদ্ধ করলো। বিনা মজুরিতে তাদেরকে পরিশ্রম করাতে লাগলো, বাধ্য করতে লাগলো, এবং জন্তু জানোয়ারের মতো তাদেরকে ব্যবহার করতে লাগলো। তাদের কোনো ধর্মের স্বাধীনতা ছিল না, তাদের নাগরিকত্ব তাদের বঞ্চিত রাখা হয়েছিল। তাদের উপরে এত জুলুম করা হচ্ছিল এই বনী ইসরাইল জাতির উপরে। কে করছিল? এই ফেরাউন। পরিস্থিতির অবনতি এতটাই ঘটেছিল যে ভবিষ্যতে জাতির কাণ্ডারি নবাগত ও অনাগত শিশুদেরকে হত্যা করার নির্দেশ দিয়েছিল এই ফেরাউন। এই ফেরাউন একবার স্বপ্ন শুনেছিল, তার জ্যোতিষীরা তাকে বলছে, স্বপ্ন দেখেছিল, যে স্বপ্নে কি দেখেছে? যে তারই মানে রাজত্বে এমন একজন সন্তান জন্ম নেবে, যে সন্তান ফেরাউনের রাজত্বকে ধ্বংস করে দিবে এবং ফেরাউনকেও ধ্বংস করবে। এই মানে জ্যোতিষীর কাছ থেকে শোনার পরে ফেরাউন তখন নির্দেশ দিল কি, যে যত ছেলে সন্তান হবে সব সন্তানকে হত্যা করতে হবে আর মেয়েদেরকে বাঁচিয়ে রাখতে হবে। তাহলে কি হবে? সন্তান যদি, ছেলে সন্তান যদি হত্যা করা হয়, তাহলে বনী ইসরাইলের বংশ আর থাকবে না। এটা তফসিরে আছে, তফসিরে ফতুল কাদির, ইবনে কাসির, এগুলোতে আহসানুল বায়ান, এই তফসিরগুলোতে এই বয়ানটা দেওয়া আছে। এভাবে যখন পরিস্থিতি জটিল, মিশরের ভয়াবহ, তখন আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালামকে পাঠালেন এক পরিবারে। মুসার জন্ম হলো, মুসা আলাইহিস সালাম বড় হলেন। অনেক বড় কাহিনী, কোথা থেকে কোথায় আসলো, কোথায় বড় হলো, কার বাড়িতে গেল, এগুলো ঘটনা বলে তো আবার 2 ঘন্টা লাগবে। তো আমি সঙ্গে বললাম, মুসা আলাইহিস সালাম যখন বড় হয়ে গেল, আল্লাহ তাআলা সূরা আন-নাজিয়াত 17, 18, 19 এই আয়াতগুলোতে এই মুসা আলাইহিস সালামের ঘটনাগুলো পাবেন। আল্লাহ তাআলা বলছেন ফিরআউনকে, ইজহাব ইলা ফিরআউন, এ মুসা ফিরআউনের কাছে যাও, ইন্নাহু তাগা, সে নিশ্চয়ই সীমালঙ্ঘনকারী হয়ে গেছে, যাও তুমি মুসার কাছে। ফকুল, তাকে বলো, হাল্লাকা ইলা আন তাযাক্কা, তাকে বলো তুমি কি আত্মশুদ্ধি হবে, তুমি কি পবিত্র হবে, তোমার কি আত্মশুদ্ধি হওয়ার আগ্রহ আছে, তোমার কি পবিত্র হওয়ার আগ্রহ আছে, তুমি ফেরাউনের কাছে এই দাওয়াতটা পৌঁছাও। গেছিলেন ফেরাউনের কাছে দাওয়াত নিয়ে। আর অনেক ঘটনা, যেহেতু সময়টা শেষ, তো যাই হোক সংক্ষেপে আমি একটু ফিনিশিংটা করে দিই। ফেরাউন নিজেকে রব দাবি করেছিল এমনভাবে, কোরআন মাজিদে আছে এগুলো ইতিহাস। সূরা নাজিয়াতের ওই আয়াতগুলো পাবেন, আনা রাব্বুকুমুল আলা, আমি তো তোমাদের শ্রেষ্ঠ প্রতিপালক, তোমাদের প্রতিপালক তো আমি, আর কে আছে। জুলুম যখন বাড়তে বাড়তে বেড়ে যায়, তখন ওই ফেরাউনের বংশধরের মধ্যে একজন, যখন ফেরাউনের পরিষদ মুসাকে হত্যা করার জন্য পরিকল্পনা করলো, এই পরিকল্পনাটা ফেরাউনের বংশের মধ্যে একজন ভালো মানুষ ছিল, ও এসে মুসাকে এই খবরটা পৌঁছে দিয়েছিল। যখন পৌঁছে দিল, তখন মুসা আলাইহিস সালাম আল্লাহর ওহী পেয়ে রাত্রিবেলায় তার বনী ইসরাইলকে নিয়ে, তার জাতিকে নিয়ে মানে দেশ ছেড়ে মানে চলে গেল। সমুদ্র পার হওয়ার সময় পার হবে আর কি, সামনে সমুদ্র, সেখানে অনেক ঘটনা আছে, পিছনে ফেরাউনের সৈন্য, এরকম অনেক ঘটনা আছে, যেহেতু সময়টা শেষ। তো এই যে ঘটনা শোনা যাবে না, এই যে সেই দিন ফেরাউনকে আল্লাহ তাআলা সমুদ্রে ডুবিয়ে মারলেন, তার দলবলকে, ফেরাউনকে, আর মুসা আলাইহিস সালাম এবং তার জাতি, বনী ইসরাইল জাতিকে আল্লাহ পাক উদ্ধার করলেন,
বাঁচিয়ে নিলেন। এই কারণে বনী ইসরাইল জাতি মুসা আলাইহিস সালাম এই যে ঘটনা ঘটেছিল, যেই দিন ফেরাউনকে আল্লাহ তাআলা ডুবিয়ে মেরেছিলেন পানিতে, সেই দিনটা ছিল 10ই মুহররম। এটা হলো ফিনিশিং কথা। যেই দিনে ফেরাউনকে এবং তার দলবলকে পানিতে ডুবিয়ে মেরেছিল সমুদ্রে, সেই দিনটা ছিল 10ই মুহররম। তো মুসা আলাইহিস সালাম এবং তার জাতি, বনী ইসরাইল জাতি, এই দিনটাকে তারা ঈদ মনে করত, খুশির দিন মনে করত। তারা আল্লাহর শুকরিয়া আদায়ের জন্য এই দিনে সিয়াম থাকতেন। মুসা আলাইহিস সালাম সিয়াম থেকেছিলেন, তার জাতিরাও সিয়াম থেকেছিলেন, বনী ইসরাইল জাতিরা সিয়াম থেকেছিলেন। আজ থেকে হাজার হাজার বছর আগে থেকে এই সিয়াম চলে আসছে, নতুন করে না। 10ই মুহররমের গুরুত্ব নতুন না যে আমরা শুধু এই ভারত উপমহাদেশ, বাংলাদেশ আর পাকিস্তান এই ঢোল করতাল মুহররমের গান জাঙ্গিয়া কি বলে ঝান্নি, এগুলো যে করছি আমরা জানছি, এটাই বলে 10ই মুহররমের ইতিহাস। এটা না, আমি একটু আগে বললাম খোলাসা করে, এটা না। এই 10ই মুহররমের ইতিহাস আজ কয়েক হাজার বছর, সেই মুসা আলাইহিস সালাম থেকে আমাদের এই ইতিহাস চলে আসছে। কোরআন মাজিদে এখনও সাক্ষ্য বহন করছে, কিন্তু আমরা কোরআন পড়বো না, বুঝবো না, এগুলো আলেমরা আলোচনা করে না। ওই 10ই মুহররম হাসান হুসেন কারবালায় শহীদ হলো, এই নিয়ে ঘটনা বলতে বলতে তারপরে মানুষের রক্ত গরম হয়ে গেল। এবার বাস ঢোল বের হয়ে গেল, বড় বড় ঢোল, বড় বড় করকাট, লাঠি আর বলল বলে এই জিতকে মারতে হবে, ওই কাফেরদেরকে মারতে হবে। আসল ঘটনা যদি বলি তাহলে ওদের মাথা খারাপ হবে। আসল ঘটনা পুরো ওই কাফেরদের সাথে মানে এই কারবালার কাফেরদের সাথে কোনো কারবালার ঘটনা ঘটেনি, তা মুসলমানের ঘটনা ঘটেছে। যাই হোক, তো শুকরিয়া আদায়ের জন্য বনী ইসরাইল জাতি মুসা আলাইহিস সালাম সিয়াম থেকেছিলেন। এবং আমাদের নবী মুহাম্মদ সাল্লাম, আমাদের নবী মুহাম্মদ সাল্লাম যখন মদিনায় হিজরত করে গেলেন, দেখছেন ওখানকার কিছু ইহুদি ওই দিনে সিয়াম রেখেছেন। তারপরে জিজ্ঞাসা করলেন, কি ব্যাপার তোমরা এই দিনে সিয়াম থাকো কেন, সিয়াম রেখেছো কি কারণে? তো ওনারা বলছেন যে আমাদের নবী ঈসা আলাইহিস সালাম, তিনি উনাকে আল্লাহ তাআলা এই দিনে নাজাত দিয়েছিলেন, আর আমাদের শত্রু, উনার শত্রু ফেরাউনকে ডুবিয়ে মেরেছিলেন। তার জন্য আল্লাহর শুকরিয়া আদায় করার জন্য আমরা কি করছি, এই 10ই মুহররম সিয়াম থাকছি। তখন নবী সাল্লাম বললেন যে তোমাদের থেকে মুসার প্রতি আমাদের হক বেশি আছে, আমরাও সিয়াম থাকবো। তাহলে আমরা সিয়াম থাকবো কি কারণে? শুকরিয়া আদায়ের জন্য। কেন শুকরিয়া? যে এই দিনে ফেরাউনকে মেরেছিলেন আল্লাহর দুশমন, ইসলামের দুশমন, আর মুসা আলাইহিস সালামকে নাজাত দিয়েছিলেন। এই শুকরিয়া আদায়ের জন্য আমরা সিয়াম থাকবো। অনেকে সিয়াম থাকে হুসাইনের জন্য, হুসেন রাদিয়াল্লাহু আনহুর শাহাদাতের কারণে সিয়াম থাকে। কেউ যদি এই নিয়তে সিয়াম থাকে তার সিয়াম কবুল হবে না। যাই হোক, আল্লাহ আমাদের সঠিক ইতিহাস, সঠিক তথ্য বুঝার তৌফিক দিক, আল্লাহুম্মা আমিন। আমাদের অনেক কিছু জানার আছে, ইনশাল্লাহ আমরা আগামী জুম্মাবারে আল্লাহ যদি আমাদের হায়াতে রাখে সবাই মিলে আগে আসবেন। একটু সময়টা বেশি নেব ইনশাল্লাহ, যেহেতু শেষ মানে মুহররম মাসের 10ই মুহররমের আগের জুম্মা পড়বে, একটাই জুম্মা। সেই দিন আমরা আশুরার করণীয় এবং বর্জনীয় কি, 10ই মুহররম আমরা কি করব আর কি ছাড়বো, এই বিষয়ে বিস্তারিত আলোচনা করবে ইনশাল্লাহ। আল্লাহ পাক আমাদের সবাইকে মসজিদে আগে ভাগে এবং খুব তাড়াতাড়ি আসার তৌফিক দিক, আল্লাহুম্মা আমিন। আমাদের সবাইকে এই দিনটার 10ই মুহররমের দিনকে গুরুত্ব সহকারে বুঝার এবং 10ই মুহররমকে পালন করার তৌফিক দিক, আল্লাহুম্মা আমিন। এবং আমাদের শিরক বিদআত থেকে বাঁচার তৌফিক দিক, আল্লাহুম্মা আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইকা। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।